কৃষ্ণ চূড়ার আবির নিয়ে আকাশে খেলি হোলি, কেউ জানে না এ কোন কথা মনকে আমি বলি। আজ কৃষ্ণ চূড়ার আবির নিয়ে আকাশে খেলি হোলি, কেউ জানে না এ কোন কথা মনকে আমি বলি, মনকে আমি বলি, মনকে আমি বলি, মনকে আমি বলি। আচ্ছা, আপনারা সবাই জানেন আজকের হলো না শিবরাত্রির ব্রত, তাই আমি আমার স্বামীর মঙ্গল কামনায় শিবরাত্রির বার করেছি। আমার স্বামী নাইট ডিউটি করে, কিন্তু এত রাত হয়ে গেল এখন আসছে না। আচ্ছা, আপনারা কি বলতে পারেন আমার স্বামীটা কোথায় গিয়েছে? জনতা জনার্দন শুনে হবেন বড়িত, পুরুষ মানুষ দুই প্রকার জীবিত বিবাহিত। জনতা জনার্দন শুনে হবেন বড়িত, পুরুষ মানুষ দুই প্রকার জীবিত বিবাহিত। পুরুষ মানুষ বেঁচে থাকে, পুরুষ মানুষ বেঁচে থাকে বিয়ে করার আগে। এই বিবাহিত মানে সব অন্তরে প্রেমিত। পুরুষ মানুষ দুই প্রকার জীবিত বিবাহিত, পুরুষ মানুষ দুই প্রকার জীবিত বিবাহিত, পুরুষ মানুষ দুই প্রকার। এই সরে যা, তোর ফুটবলের মতো শট মারবো আমি। একই হ্যাঁ। আমি আপনাকে প্রণাম করছি, হ্যাঁ। আর আপনি আমাকে অসম্মান করছেন। আচ্ছা দাদা, তোমাদের বউ কি আপনি আপনি করে কথা বলে? শুধু আমার বউ কেন আপনি বলে সম্মানটা দিচ্ছে দেখো। বলছিলাম কি, হ্যাঁ। আপনি এত করে কোথায় ছিলেন? রাস্তায় রাস্তায় ঘুরছিলুম, ও, চাবিটা যে দিয়ে চলে গেছো। ও আমার তো একদম মনে ছিল না গো। হ্যাঁ, তা একটা কথা বলি শোনো। হ্যাঁ বলুন। তুমি সে ভোর 6টার সময় বেরিয়েছো, হ্যাঁ। রাত্রি 9টার সময় ফিরছো, হ্যাঁ। তা বাবার মাথায় কবার জল দিয়েছো? কেন আপনি জানেন না? না। আরে এই পূজার একটা নিয়ম আছে। কিরকম নিয়ম? 4 পরে না 4 বার জল দিতে হয়। তাহলে পাশের বাড়ি মঙ্গলা বৌদি কি একবার ঢেলে আর ঘরে চলে এলো? ওরা কথা বলো না তো। কেন? আরে ওরে জল দিতে যায়নি তো। কোথায় গিয়েছিল? হোয়াটসঅ্যাপে একটা ছেলের সাথে কথা হয়েছিল, হ্যাঁ। তার সঙ্গে তো দেখা করতে গেছিল। চিন্তা করো দাদা, বাবার নামে বোতো রেখে আর হোয়াটসঅ্যাপে দেখা দেখি চলতেছে। কি আপনি এখনো ব্যাগ লাভাননি? শুধু স্বামীর প্রতি ভক্তি থেকে চোখাতে থেকে ব্যাগ লাভিয়ে নিচ্ছে। দিন আমাকে দিন। একটা কথা বলি শোনো, তুমি সংসারের মঙ্গলের জন্য বোতো রেখেছিলে, আজকের সংসারের মঙ্গলের জন্য হ্যাঁ। দুজনে শপথ নেবে। এসো। সংসারে মঙ্গলের শপথ? হ্যাঁ। কি করতে হবে? এখানে হাত দাও। হাত দিলাম। আমি যা বলবো তুমি তাই বলবে। ঠিক আছে বলুন। বল, আজ থেকে কথা দিলাম, আজ থেকে কথা দিলাম আমরা দুজন সংসারে কোনোদিনই ঝগড়া করব না। কেন, এটা হবে না? তা কোনটা হবে? আরে মাঝে মাঝে ঝগড়াটা করলি হ্যাঁ। আমার পেটের ভাত হজম হবে না। আমি তো জানি তুই দুবেলা না ঝগড়া তোর পেটের ভাত হজম হবে না। দ্বিতীয়বার শপথ নেই। হ্যাঁ, দ্বিতীয় শপথ। বল, আজ থেকে কথা দিলাম, আজ থেকে কথা দিলাম ওই বিউটি পার্লারের দরজা ডিঙবো না। কেন, এটা হবে না? তা কোনটা হবে? আরে মাঝে মাঝে না গেলি হ্যাঁ। আমার ফেসটা নষ্ট হয়ে যাবে। তা টাকা পয়সা করতে কি ধরম ভাইরা পাঠাবে না? उठाइए ना उठाइए ना। ওই দেখো ডোয়ারের ভেতর থেকে ফোন বার করছে, ওই দেখো। হ্যালো হ্যালো স্যার বলুন। সেমা, আমি হাসপাতালের সুপার বলছি। ইয়েস সেমা, হ্যাঁ। তুমি জানো আমি একজন হার্টের স্পেশালিস্ট ডক্টর। Yes! এই এত রাতে কে ফোন করেছে? আরে আমাদের হাসপাতালের সুপার হ্যাঁ। ডক্টর হংচং। ও ধরতে পারলে আমি কিং কং বানাবো। স্যার বলুন। আমি 2 দিন 2টো করে অপারেশন করি, ইয়েস তাই কালকে রে হ্যাঁ। ফ্লাইট ধরে সোজাই আমারই খা। এই ফোনটা লাউড স্পিকার দে তো। কেন? কি বলছে আমি শুনবো। আচ্ছা ঠিক আছে বলুন। সেমা, হ্যাঁ। তাই আজই রাতে আমি তোমার হাতে গরম গরম পিঠা খাবো। আবার সেই পিঠে গো, এই পিঠে করে করে কত সংসার মজে গেল, সেই পিঠে তুই বানাতে যাবি? হ্যাঁ স্যার বলুন। সেমা, হ্যাঁ। তোমার কাছে কে যেন ফেচর ফেচর করছে। এই ফোন দে, ফোনের মতো ঢুকে গুমটো কিল মারবো দে। ওই দেখ কাতলা মাছের মধ্যে গালবার করতে চাই দেয়। তুমি জানো না কে ফোন করেছে? হ্যাঁ, তা কি হয়েছে? আরে ইনি হলো হাসপাতালের সুপার। তা কি হয়েছে বল? যদি আমি না যাই হ্যাঁ। আমার চাকরিটাই চলে যাবে। তোর কাছে হাত জোড়ো করেছি, সকালে যাবি রাতবেলা যাসনি। না আমার এক্ষুনি তোর যেতে হাত হবে। জোড়ো যাই না। এই যাই যা যাই। না যেও না, শোনো তুমি, ওই হংকং খাবে আমি। এই না। রাত 12টায় কি যে হবে কি হবে? সবই আমি যে জানি। হ্যাঁ তুমি তো সব জানতা বিধাতা। না যেও না, শোনো তুমি, হংকং খাবে আমি। রাত 12টায় কি যে হবে
ছবি আমি যে জানি বিদেশ থেকে এলো দাদা সাদা চামড়ার ভেড়া উল্টো পাল্টা দেখলে সারা করো দেবো নাড়া বিদেশ থেকে এলো দাদা সাদা চামড়ার ভেড়া উল্টো পাল্টা দেখলে সারার করো দেবো নাড়া কাজেও না শোনো তুমি হংকং খাবে হামি ওই হংকং খাবে হামি ওই হংকং খাবে হামি আমি যাবো বলেছি মানে যাবো তোকে হাজির করতে কালকে সকালে যাবি আজ যাই দাদা আমার বউ হচ্ছে হাসপাতালে রান্নার কাজ করে তা রান্নার কাজ করে বলে এই রাত্রিবেলা ডেকে নিচ্ছে নাকি পিঠে বানাতে হবে তা আমার বউ কি পিঠে বানায় আজকের হাসপাতালে গিয়ে আমি নিজের চোখে দেখবো শুনশান কালো রাত্রি রাতি রে রাতি আনসান করে ছাতি ছাতি রে ছাতি শুনশান কালো রাত্রি আনসান করে ছাতি কাছে থেকে আরো কাছে আই 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 কাছে আয় আরে 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 আয় কাছে আয় শুনশান কালো রাত্রি আনসান করে ছাতি শুনশান কালো রাত্রি আনসান করে ছাতি কাছে থেকে আরো কাছে আই 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 কাছে আয় আরে আয় 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 কাছে আয় 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 কাছে আয় 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 কাছে মধু বলো আমি তোমাকে একটা কথা বলছি হ্যাঁ বলো তুমি কিছু মনে করো না মধু হ্যাঁ তোমার সঙ্গে প্রেম করা আর বেগুনি গাছে খুশি দেওয়া দুটোই একই রকম আরে আমি তো জানি আমি এখন তোমার কাছে গ্যাস হয়ে গেছি গ্যাস মধু হ্যাঁ? তুমি রাগ করছো কেন তোমাকেও ফের ফের করি আচ্ছা। ও সীমাকেও ফের ফের করি আরে ডাক্তার বাবু ওটা ফেয়ার ফেয়ারি নয় ওটা হলো পেয়ারি করি ও ইয়েস 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 আর শোনো তোমাকে আজকে একটা নতুন পিঠা খাবো বলেছিলাম না হ্যাঁ পিঠা তা মধু কি পিঠা তলে পিঠা ইটিষ্টি তলে পিঠা ইয়েস হটিষ্টি তলে পিঠা ওয়ান সাইজ মোটা মোটা আন্ডার সাইজ ফুটা এন্ড কোল্ড তলে পিঠা ও মোটা মোটা সব সারা হ্যাঁ আর তোমার টেনশন করতে হবে না আমি সীমাদিকে এইমাত্র ফোন করে দিয়েছি সীমাদি এখনই চলে আসলো বলে হ্যালো ডাক্তার বাবু হ্যালো সীমা সীমা তুমি জানো আমি একজন হার্টের স্পেশালিস্ট ডক্টর ইয়েস দুদিন দুটো করে অপারেশন করি একদম ঠিক তাই কালকের ফেলেটি ধরে হ্যাঁ। সোজাই আমারই খা আচ্ছা তাই আজই রাতে আমি তোমার হাতে গরম গরম মোটা মোটা পিঠা খাবো আরে ডাক্তার বাবু এ তো আমার কাছে সামান্য ব্যাপার আপনি দাঁড়ান আমি এক্ষুনি তৈরি করে নিয়ে আসছি আরে সীমাদি পিঠে করে মানে বুঝতে পারলি না আরে নো পিঠে করে মানে হলো আচ্ছা আচ্ছা আমরা তিনজন শুধু এনজয় করবো এনজয় হ্যাঁ এই সব কিছু রেডি আছে সমস্ত কিছু রেডি আরে দেরি করে তাড়াতাড়ি নিয়ে এসো সত্যি ডাক্তার বাবু আপনি না আমার মনের কথা বলে দিয়েছে সত্যি আমিও না সারাদিন উপোস করে আছি আমার ইচ্ছা আছে একটু ভালো মন্দ খাবো ওকে ধরুন 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 আজকে সব डॉक्टर क्या नाम जोरा 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 चोखे दिलम मस्करा भाजी भाजी लागे काजी दिलम मस्करा जोरा 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 चोखे दिलम मस्करा भाजी भाजी लागे काजी दिलम मस्करा तो तेरी लिपस्टिक हाय रे के चिलिके तो तेरी लिपस्टिक हाय रे के चिलिके कोची पे मेरी शरा नहीं लगे था भाजी भाजी लागे काजी दिलम मस्करा जोरा 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 चोखे दिलम मस्करा भाजी भाजी लागे काजी दिलम मस्करा तो तेरी लिपस्टिक हाय रे के चिलिके तो तेरी लिपस्टिक हाय रे के चिलिके कोची पे मेरी शरा नहीं कथा सरे साइडों बेसमा আমি नहीं कथा सरे साइडों बेसमा সীমা তুমি কোথায় আমি আমি তোমার একটু আলিঙ্গন করতে চাই বেশ কামে সীমা দে 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 পাল তুলো দে কাজের কিছু না পাল তুলতে এসছে আরে আরে কোথায় যাচ্ছে কোথায় আরে ধরে তোলো যতগুলি আমাদের হাসপাতালে সুপার মাঝে হেলা করিস না এই মধু আমার
আমার না শরীরটা খুব টায়ার লাগছে। আমার শরীরটা ভীষণ টায়ার লাগছে। আজকে আর কিছু খাবো না, ওকে? ওকে, যা হবে কালকে সকালে। গুড নাইট। দাদা হাসপাতালের বাইরে থাকবি কি দাঁড়িয়ে, এত মশার চাপ, ঘর থেকে মশারি খাড়ি সারা রাত দাঁড়িয়ে ছিল। আমার বউ কি পিঠে বানাচ্ছে বলো দিনি, দুধ পুলি না পাটি সাপটা, মুটে গন্ধ নাকে আসেনি, সে কোন ঘরের ভেতর ঢুকে বানাচ্ছে তা কে জানে। কোথায় গেছে বলে দেখতে পারি, কোথায় নেই। ওঠো ওঠো দেশি রে গা ঝাড়া দিয়া, তোমার সামনে শুয়ে আছে আমার বিষ্ণু প্রিয়া। ওঠো ওঠো দেশি রে গা ঝাড়া দিয়া, তোমার সামনে শুয়ে আছে আমার বিষ্ণু প্রিয়া, আমার বিষ্ণু প্রিয়া, আমার বিষ্ণু প্রিয়া। চিন্তা করো দাদা, পিঠে করার নাম করে ডেকে এনে আর ইংলিশ মালকে তিনজন কেরাম পড়ে আছে দেখে। এদিকে যে নার্স শুয়ে আছে ওর 18 থেকে 20 বছর বয়স হয়, এত ইংলিশ মাল খেয়েছে বমি টমি করে গাবজে শুয়ে আছে। আর মধ্যিখানে শুয়ে আছে ডক্টর হংচং, মানে শালা কিং কং, মধ্যিখানে শুয়ে আর দুদিকে কেরাম শূন্যস্থান পূরণ করে দিচ্ছে দেখে। আর আমাদের সে বুলবুলি কোথায় গেছে বলো তো, সে বুলবুলি কই যে? ও বাবা, এই তো সে টুনটুনি। ও টুনটুনি উঠে এসো, সকাল হয়ে গেছে, ঘরে গিয়ে ব্রেকফাস্ট করবে, চলে এসো, দেরি করবি এসো। হ্যাঁ কি করছে ভাই? এই এই ঘিটেন, এই ডাক্তারের মাল বাইরে ফেলেনি, ঘিটেনে। দেখুন দাদা, ওই শোনাই নাকি দাদা, আমি তো কোন জন্মে দাদা রে? এখন হাতে সবাই নেই, হ্যাঁ কালকে সকালে পিঠে করে খাওয়াবো। সব বোনাস, ওর আজকের পিঠে করে হয় না, ফের নাই কালকের পিঠে বানিয়ে খাওয়াবে। এর কি পেটে কিমড়ি টিমড়ি হয়েছে নাই বল দিলি? এই শালার মনে হয় মাথায় মনে হয় উকুনের চাপ বেড়ে গেছে। দাঁড়া, তোদের নেশা আমি কাটাচ্ছি, দাঁড়া। এই জলের বোতলটা কই রে? দাঁড়া। এই কিং কং কোথায় ছুটে পালাচ্ছিস তুই? চুপ কর, দাঁড়া। একই আপনি কখন এসেছেন? এই তো এলাম। স্বামী জ্ঞান, স্বামী ধ্যান, স্বামী চিন্তামণি। আরে ভক্তিটা দেখ। স্বামী ছাড়া আমি যেন মণিহারা ফণি। তুমি নারী আমার পায়ের ধারে বসে আছো, বারবার বলছো উঠে বলো, তাহলে রাত দিবে রে। তোর হাসপাতালে গেটের বাইরে এক্ষুনি বার করতো। কে কে তুমি দুঃশাসন আশ্বাস এই কুরুক্ষেত্রের প্রাঙ্গণে? ও দা, আমি নাকি দুঃশাসন, ওদিকে দ্রৌপদী ইংলিশ মালকে বমি টমি করে গাবজে শুয়ে আছে, আমি নাই দুঃশাসন। খামোশ মিয়া, খামোশ এ! ছেড়ে দেও, চাউমিন চুলাতে কেমড়ে আমি খেয়ে নেবো। কি ব্যাপার বলো দিনি, কালী পূজা শিয়াল কখন ঢুকলো? কি বলি শুনুন না, হ্যাঁ। আপনি বাড়িতে চলুন, বাড়িতে গিয়ে কথা। এই, ওখানে চুপ করে দাঁড়া, আগে ডাক্তার নার্সের ব্যবস্থা করতে হবে, তোর করতেই দাঁড়া। আচ্ছা ডাক্তার বাবু, হ্যাঁ হ্যাঁ, তাহলে হাসপাতালে মাঝে মাঝে এরকম ইংলিশ মাল খাই হয়? তাই এ ভাই হ্যাঁ। আমি যা করি হ্যাঁ। তা তোকে বলতে যাব কেন? হাসপাতালে চলছে শুধু পিঠে করার খেলা, আর দইকে ভাঁড় ফেলে দেবে, বুঝবি তখন ঠেলা। দাদা, এইসব ডাক্তাররা হাসপাতালটাকে পুরো নাইট ক্লাব বানিয়ে ফেলেছে। হাসপাতালে চলছে শুধু পিঠে করার খেলা, দইকে ভাঁড় ফেলে দেবে, বুঝবি তখন ঠেলা। হাসপাতালে চলছে শুধু পিঠে করার খেলা, দইকে ভাঁড় ফেলে দেবে। আচ্ছা ননু, হ্যাঁ? তুমি এখানে কি কাজ করো? কেন আমি তো এখানে নার্সের ট্রেনিং নিই। দাদা, বাবা মা কত কষ্ট করে লেখাপড়া শিখিয়ে ওকে ডাক্তারি ট্রেনিং নিতে পাঠিয়েছে, ও ডাক্তারি ট্রেনিং কোথায় নিচ্ছে? এ তো কিংকং এর সাথে খালি হলের ভেতর বেডিং বিচচ্ছে। বেশি কথা বললে রে তোর যুদ্ধ মারবো মুখে। আর দুটো ট্রান্সফরমার উড়ে যাবে, বুঝতে দেবে না দুঃখে। এই কথার মানেটা কি? এই কথার মানে 100 ওয়াটের বাল্বই হ্যাঁ। যদি 250 ভোল্টেজ দেওয়া যায়, আচ্ছা। সে বাল্ব কি টিকবে? সে তো পচপচ করে কেটে যাবে। অতি বাড়ি বাড়িস না, ধরে পড়ে যাবি। আর যেটাই সেটাই গুজে দিচ্ছ হিরো হুন্ডার চাবি। ও মাই কিডনি কিডনি ভাই, হ্যাঁ। তুই সেই আমার সরু চাবি বানিয়ে দিলি। দাদা, ইনি হলো এমবিবিএস ডাক্তার,
এম থেকে মা, বি থেকে বাবা, এস থেকে সন্তান। ইনি হলো মা বাবার কুসন্তান। বেশি কথা বললে রে তোর জুতো মারবো মুখে। ছেলে শর্মা উড়িয়ে যাবে, বুঝতে দেবে না দিতে। অতি বাড়ি বাড়িস না, ঝড়ে পড়ে যাবি। সেটাই সেটাই যদি চাইস না উন্ডা যাবি। এসব তুমি বুঝবে না, বাড়ি ফিরে যাও না। এসব তুমি বুঝবে না, বাড়ি ফিরে যাও না। কেমন করে বোঝাই তোমার আমার এই যন্ত্রণা, কেমন করে বোঝাই তোমার আমার এই যন্ত্রণা। হাসপাতালে চলছে শুধু পিঠে করার খেলা, তৈরিকে ভাত ফেলে দেবে, বুঝবি তখন খেলা। হাসপাতালে চলছে শুধু পিঠে করার খেলা, তৈরিকে ভাত ফেলে দেবে। দাদা ওই জন্য লোকে বলে, কি বলে? লোকে বলে হ্যাঁ। হাতি ঘোড়া গেল তল, আর মশা বলে কত জল। রবীন্দ্রনাথ ঠাকুর যদি বেঁচে থাকতো, কি হতো? এই ডাক্তারের সমাজ সেবা থেকে ওই নোবেল পুরস্কারটা না গোলায় দিত। টাকা থাকলে এই দুনিয়ায় সব কিছু হয়। আর ফাঁসি দড়ি কাটছে তোমার ওরা ধনুঞ্জয়। ও মাই গড ভাই, হ্যাঁ। তুই সেই আমার ধোনা বানিয়ে দিলি। ডাক্তার বাবু ধরলে ধনুঞ্জয়, আর না ধরলে পুরোপুরি এনজয়। আমি দিনের কুসুম কলি, রাত্রে জোনাকি। আর এসব করে বেড়াচ্ছিস, তোর বাবা জানে কি? এই হ্যাঁ? ওর বাবা যদি জানতো, হ্যাঁ। ও কি এখানে ঠিক করতো? দোকানে চুপ করে দাঁড়া। দাদা, যদি মন্দিরে আমরা শিগগিরি করে সাপ দেখে কি করি? তাকে দুধ খাওয়াই পূজা করি। আর সাপ যদি ঘরের মধ্যে দেখে কি করি? তাকে লাঠি দিয়ে মারি। এরা হলো এ যুগের মেয়ে, সোজা পথে যেতে চায় না গো, দেখা পথে যেতে আগে রাজি হয়। টাকা থাকলে এই দুনিয়ায় সব কিছু হয়। ফাঁসি দড়ি কাটছে তোমার ওরা ধনুঞ্জয়। আমি দিনের কুসুম কলি, রাত্রে জোনাকি। সমাজটা আজ হচ্ছে শেষ, ডাক্তারের নামে করবো কে? সমাজটা আজ হচ্ছে শেষ। ডাক্তারের নামে করবো কে? বাবু দাতাই লিখছে গানের শিক্ষার মান গাছতলা, বাবু দাতাই লিখছে গানের শিক্ষার মান গাছতলা। হাসপাতালে চলছে শুধু পিঠে করার খেলা, দইকে ভাত ফেলে দেবো, বুঝবি তখন খেলা। হাসপাতালে চলছে শুধু পিঠে করার খেলা, দইকে ভাত ফেলে দেবে। আজ তোদের দুজন কি না নারী ভাবতে আমার ঘৃণা হচ্ছে। আজকে নারী হয়ে নারীর সম্মানটা এইভাবে ধুলোর সাথে মিশিয়ে দিচ্ছিস। দাদা, এখানে অনেকে দাঁড়িয়ে আছেন, অনেকেই বসে আছেন। আরজি করের ঘটনা অনেকেই জানেন, আর অনেকে কিছু জানেন না। আসুন না একটু নাটকের বাইরে গিয়ে সেই দৃশ্যটাকে একটু দেখে নিই। আরে কে তো তারা, তোমরা আমাকে বাঁচাও। আরে আমি তো তোমার নিজের তোর কোনো কথা শুনবো না। তুই আমাদের গোপন তথ্য সাথে লেগেছিস, আমি কাউকে বলবো তোকে না। আমরা শেষ করে দেবো। আরে আমি তো তোমার নিজের বোন, তুমি কি পারছো আমার সাথে দুর্ব্যবহার করতে? আমি যে আমার ঘরে ফিরে যেতে চাই, আমি যে আমার মায়ের কোলে ফিরে যেতে চাই, আমি যে আমার মায়ের কাছে যেতে চাই। 9 আগস্ট ভোর 3টে থেকে 6টার মধ্যে একটা নিষ্পাপ মেয়েকে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছিল। আকাশ ঘিরে মেঘ করেছে, শিক্ষা গেছে লাটে, ফুকু গেল চাকরি করতে, ফিরল না রাতে। চাকরি দিঘির ঘাটগুলোতে হরেক রকম মুখ, আর বাড়ি ফেরা হলো না কুকুর। আজিরে খেলবু, আজিরে খেলবু, আজিরে খেলবু। দাদা তুমি ঠিকই বলেছো, এরা হলো মানুষ মারা শয়তান। এরা ওষুধ বিদেশে পাচার করে দেয়, এদের সমস্ত গোপন তথ্য আমি জানি। আমি যদি সত্যিটা সবাইকে বলে দিতাম, তাহলে তিলোত্তমার মতো আমাকে হত্যা করে মারা হতো। তাই তো সবকিছু জেনে শুনে আমি চুপ থাকতে বাধ্য হয়েছি। ওগো বাবা জনগণ, এবার তো জাগো, জেগে দেখো একটিবার, সমগ্র নারী জাতি আজ কলঙ্কিত। বিচার পাচ্ছে না বারবার, চারিদিকে হিংসা হানাহানি, ভোগের বস্ত্র নারীকে করে দেয় হাতছানি। সময় এসেছে বড় পরিবর্তন, না হলে চলতে থাকবে চিরকাল। মধু, এরকম ধর্ষণ, এই ধর্ষণ, এই ধর্ষণ। এইসব ডাক্তারকে আমরা দ্বিতীয় ভগবান বলে মানি। আর ভগবান বলে মানি বলে এইসব ডাক্তাররা হাসপাতালে খুব নোংরামো করে বেড়াচ্ছে। আর এইসব ডাক্তারের জন্য ভালো ভালো ডাক্তাররা সম্মান পাচ্ছে না। দাদা, মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না, অথচ দুধ বিক্রেতাকে তাকে প্রতিদিন বাজারে যেতে হয়। অথচ আমরা মানুষ ওই দুধ বিক্রেতাকে বলি, দাদা ভাই দুধে জল মিশিয়ে নিত, কিন্তু মানুষ মদে জল মিশিয়ে খায়, মদে জল মিশিয়ে খায়, মদে জল মিশিয়ে খায়। হেই, তুই কত কথা বলছিস? আমি কে জানিস? কে? আমি হলাম হাসপাতালের সুপার। আচ্ছা। আমি যা বলি হ্যাঁ। লোকে আমার কথা শোনে। একটা কথা বলি শোনো, তুমি সুপার হওয়ার গরু হও, দ্বিতীয়বার যদি আমি হাসপাতালে দেখেছি, এই হাসপাতালে গেটের বাইরে তোমার পুঁতে রেখে তোমার বুকের উপর আমি স্মৃতি মন্দির তৈরি করে দেবো। নো নো ভাই নো, আমি চলে যাচ্ছি। যাও, চলে যাও। যাওয়ার সময় আমি তোকে একটা কথা বলে যেতে চাই। বলো দিনি। ভাই, হ্যাঁ। তুই আচ্ছা। কোনদিন কোনদিন আমাকে পলিটিক্স করে কিং কং তুই জানা, এই তোর পলিটিক্স হবে, এই তোর মতি পেরে না, এই দাও তুই না। যা সে শালা কিং কং পালালো রে। সীমা, আজ তুমি প্রমাণ করে দিলে যে তুমি একটা বাজারে নষ্টা মেয়ে।
তুমি ঠিক কথা বলেছো আমার। সুখ দুঃখে চলার পথে না জীবনটা একটা গল্প মাত্র। সীমা! কষ্টটা আমার অনেক বেশি, সুখটা অনেক অল্প। তুমি কি জানো আমার ভাইয়ের একটা কিডনি নষ্ট হয়ে গেছে? সীমা, ওই ডাক্তারবাবু বলেছিল যদি আমি ওনার কথা মতো চলি তাহলে আমার ভাইকে আবার ভালো করে দেবে। তাই আমি ওনার কথা শুনতে বাধ্য হয়েছি। সীমা! আমি জানি আমি ভুল করেছি, তাই তোমার পথের কাটা হতে আমি চাই না। আমি তোমার জীবন থেকে চলে যেতে চাই। দাঁড়াও সীমা। সীমা, রাগ আর ঝড় না দুটো একই রকম। শেষ হওয়ার পর বোঝা যায় যে কতটা ক্ষতি হলো। তাই আমার সীমাকে আমার মনের খাতায় নতুন করে লিখে নিলাম। আমা এখানেই জীবন আমার পূর্ণ শুধুই খাতা, স্বর্গের দেবী তুমি এসো না, আমা মাটিতে কমল চরণ রেখো না, ক্ষতি কি তাতেই বলো এই অনুরোধ রাখলে। পারবে কি বাঁচতে ভালো আমাকে জানতে, আমাকে কেমন করে জানতে? খোপারুই গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনলে। পারবে কি বাঁচতে ভালো আমাকে জানতে, আমাকে কেমন করে জানতে? খোপারুই গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনলে, মনটা কেন এত কাছে আনলে, মনটা কেন এত কাছে আনলে।